নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। তো আসুন বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 800 গ্রাম ছোটো সাইজের পার্শে মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। মাছগুলোকে আমি আজকে ভাজবো না, যেহেতু এই মাছগুলো ছোট, এই মাছগুলো না ভেজে কাঁচা অবস্থায় রান্না করলে এই ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার মাছগুলোকে এইভাবে মেখে এক সাইডে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার আমি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপরে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি আগে থেকে 2টো বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে টমেটো বাটাটাও কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো যেহেতু আমি এখানে না ভেজেই রান্না করছি, সেহেতু মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব সাবধানে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। যেহেতু পার্শে মাছ একটু নরম প্রকৃতির হয়, তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুব সাবধানে মাছগুলো নেড়ে চেড়ে হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে মাছের এক পিঠ ভাজা ভাজা করে নেব। তারপরে আলতো হাতে আবারও মাছগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করব না, ছোটো বাটির 1 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে জলটা নাড়াচাড়া করে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 7 মিনিট সময় ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। 7 মিনিট পর এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর সাইড থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। স্বাদ মতো লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম। যদি আপনাদের মনে হয় লবণ আর একটু লাগবে, এই পর্যায়ে আর একটু লবণ আপনারা মিশিয়ে নিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পার্শে মাছের ঝাল। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব ভালো হয়। গরম ভাতের সঙ্গে এই পার্শে মাছের ঝাল থাকলে খাওয়াটা একেবারে জমে যাবে। খুব সিম্পল পদ্ধতিতে রান্না হলেও খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটি খেয়ে আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার এই পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।